আমরা জল অপচয় রোধের জন্যই উমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে এখানে সবাই সমবেত হয়েছি এবং সবাইকে এটাই বার্তা দেওয়ার যে বর্তমানে জলের হ্রাস যে পরিমাণে হচ্ছে এবং গ্লোবালাইজেশনেও সেটা অবশ্যই প্রভাব পড়ে। তো সেই অপচয়টা যেন বারবারই বন্ধ হয় সেইটাই বার্তা দেওয়া। কারণ আমরা দেখেছি যে সাম্প্রতিককালে দক্ষিণ আফ্রিকার যে শহর কেপটাউনে সেটা জলহীন শহর হিসাবে ঘোষণা করা হয়েছে রীতিমতো, কিন্তু এটা আজকে দক্ষিণ আফ্রিকায় হয়েছে একটা শহর মাত্র, কিন্তু সেটা কয়েকদিন পরে যে সারা বিশ্বে ছড়াবে না সেটা তো হতে পারে না, কারণ শুরু তো এখান থেকে হয় কিন্তু ছড়িয়ে তো পড়ে সবখানে। তো সেটাই যাতে না হয়, এখনো সময় আছে হাতে। যদি আমরা একটু সচেতন হই, যদি আমরা পর্যাপ্ত জল ব্যবহার করি, অপচয়টা বন্ধ করি, তাহলে আমরা হয়তো এই আগত সম্ভাব্য দুর্দশা থেকে মুক্তি পেতে পারি। শালমলী চক্রবর্তী, ওমেন্স কলেজ। পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে জল, তার মধ্যে পানীয় জলের পরিমাণ খুব কম। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য। সাম্প্রতিককালে এক সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার এক রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বের এই দুঃখজনক যাত্রা শেষ পর্যন্ত ভারতবর্ষেও প্রবেশ করছে। কিছু সংখ্যক অসচেতন মানুষের কারণে আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জলের সংকট দেখা গেছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য আমরা যেন মানুষদেরকে সচেতন করতে পারি, না হলে আমরা পরবর্তী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে পারব না। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে আমরা জল অপচয় না করি, পুকুর ভরাট করা বন্ধ করি এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই। তাহলে এই সংকট থেকে আমরা মোকাবেলা করতে পারব।